হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ঈদের দাওয়াত খেতে চলে আসছি আমার এই ফ্রেন্ড সুরাই ভাবির বাসায়। আমাদের ঈদ শেষ হয়েও যেন শেষ হলো না। ফ্রেন্ডরা যখনই একসঙ্গে হই এতটাই আনন্দে কাটে, মানে দেখা যায় ঈদের চেয়েও বেশি আনন্দ লাগে। তো আজকে রোজি ভাবিও চলে আসছে। এসে দেখছি ২ ভাবি মিলে গল্প করছে। তার মাঝে আমিও হাজির হয়ে গেলাম। আর এদিকে তো সুরাইয়া ভাবি মজার, মজার অ্যাপিটাইজার রেডি করে টেবিলে সাজিয়ে রেখেছে। তো এখন আমি আমার ফ্রেন্ডদের চেয়ে একটু দূরে থাকি। সে কারণে আমার আসতে, আসতে একটু লেট হয়ে গিয়েছে। আমার জন্য সবাই অপেক্ষা করছিল। তো আজকে সুরাইয়া ভাবির বাসায় আসলে তেমন কেউ ছিল না। আমাদের রোজি ভাবি ছিল, আমারই আরেকটা ফ্রেন্ড ছিল। তো সে ফ্রেন্ড ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, সে কারণে ওর ভিডিও করা হয়নি। তো এদিকে কামাল ভাই, শাকিল ভাই আর আপনাদের ভাইয়া একসঙ্গে গল্প করছিল। আমরা অ্যাপিটাইজার খাচ্ছি। তো আসলে আমরা কিন্তু অনেক আগের ফ্রেন্ড, রিয়াদের ফ্রেন্ড। আমাদের যে রিয়াদের ফ্রেন্ড যারাই আছি তাদের সঙ্গে যখন মানে কানাডায় আসি, দেখা হয় তখন কিন্তু আমরা সেই রিয়াদে ফিরে যাই। রিয়াদের গল্পই আমরা করতে থাকি। আমার রিয়াদের ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে আমাদের কাছে বেশি ভালো লাগে যে আমাদের মনের কথাগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারি, একে অপরকে বুঝতে পারি। তারপর ভাবির এই হাতের মজার অ্যাপিটাইজার খেলাম, তারপর ডিনার সার্ভ করলো। তা এত মজার, মজার খাবার তৈরি করেছে যে দেখে ভালো লাগছিল। তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেই ভেবেই একটু ক্যামেরায় বন্দি করলাম। তো আমাদেরকে এই আনন্দ দেওয়ার জন্যই কিন্তু ভাবি সারাদিন এই কষ্ট করে এত মজার, মজার রান্না করেছে, আমাদের সঙ্গে গল্প করছে। তা আসলে বিদেশের বাড়িতে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় এক হাতে রান্না করা। এখানে তো হেল্পিং হ্যান্ড নেই। তারপর বাচ্চারা যদি সময় সুযোগ হয়, ফ্রি থাকে আর যদি একটু করে হেল্প করতে পারে। তাছাড়া হাসব্যান্ডরাও কিন্তু অনেক ব্যস্ত থাকে। সে কারণে নিজের কাজ নিজেকেই একা, একা করতে হয়। এখন ভাবির হাতে মজার, মজার খাবার খাবো। বাচ্চারাও নিয়ে উপরে চলে গেল। ভাইরা খাচ্ছে। আর আপনাদের ভাইয়াকে আমি দিয়ে তারপর সুরাইয়া ভাবির সঙ্গে একসঙ্গে খাবো। তো আপনাদের ভাইয়াকে আমি খাবার উঠিয়ে দিচ্ছি আর জিজ্ঞেস করছি, "তোমার কোনটা ভালো লাগে, কোনটা পছন্দ বলো তাহলে সেটাই দিব।" আ তার পছন্দ মতোই খাবারটা আমি রেডি করে তাকে মানে খাইয়ে দিচ্ছি। ভাবলাম যে ঝটপট করে খাইয়ে দেব। তো আলহামদুলিল্লাহ ভাবির হাতের খাবার অনেক মজা হয়েছে। তো আমরা একপাশে খাচ্ছি আর ভাইরা খাচ্ছে। আর আপনাদের ভাইয়ার খাবার শেষ। এখন সে ড্রিংকস খাচ্ছে। আসলে যখন যে ফ্রেন্ডের বাসায় যায় ওই ফ্রেন্ড কিন্তু মানে একদমই বসতে পারে না। দেখা যায় এই কাজ সেই কাজ থাকেই। সবাইকে আপ্যায়ন করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সুন্দরভাবে বসে গল্পও করতে পারি না। খাবার শেষ হতে না হতেই এই যে ডেজার্টের পালা। ভাবি সুন্দর করে টেবিল ক্লিন করে আবারও আমাদের জন্য সুন্দরভাবে ডেজার্ট সাজিয়ে দিয়েছে যে সবাই এখন আস্তে ধীরে ডেজার্ট খাবো। আর শাকিল ভাই তো এত মজার, মজার গল্প করে কি আর বলবো। ভাইয়ের কথা শুনলে যে আমরা হাসতে, হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যায়। ভাই-ভাবি দুজনেই রোজি ভাবি আর শাকিল ভাই এতটাই আন্তরিক, এতটাই জলি মাইন্ডেড যে যেই পরিবেশে আসবে সেখানে মানে সবাই এতই আনন্দ পায়, মানে এতই জমজমাট হয়ে যায় পরিবেশটা। মানে সবাই মানে খুবই হ্যাপি থাকে। মানে আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তা আমরা সবাই একসঙ্গে হই যে কিছুটা সময় আনন্দে আমাদের সময় কাটবে। সেখানে যদি এই হাসি আনন্দে না থাকে সেই ও মানে একসাথে হওয়াটাই কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে না। সেটা কিন্তু একদম শাকিল ভাই থাকলে আমরা একেবারেই মানে ফিল করি না। এতটাই ভালো লাগে। একটা পরিবেশে এসে যদি চুপ করে সবাই বসে থাকে সেখানে কিন্তু একদমই আনন্দ লাগে না। কথার মাঝে, মাঝে খাওয়া চলছে। আমাদেরও অনেক ভালো লাগছিল। তো আমরা রোজীভাবে তো অনেক গল্প করছিলাম। অবশেষে আমি ডেজার্ট খাচ্ছি। ভাবিদের সাথে গল্প করছি। মন ভরে গল্প করছিলাম। মানে মন থেকে এতটাই ভালো কাজ করছিল যে মনে হচ্ছিল যে আমি এত দূরে কেন হলাম? কাছে থাকলে তো প্রায় ভাবিদের সঙ্গে আমার অনেক ঘন, ঘন দেখা হতো, গল্প হতো, আমারও মনটা ফ্রেশ থাকতো। তারপর আলহামদুলিল্লাহ দূরে থাকার পরেও ভাবিদের সঙ্গে অনেকবার দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। এই ভাবিরা আছে কানাডাতে, তার সঙ্গে আমার কিছু ভাগ্নি আছে, ওরাও আমাকে এত ভালোবাসে, মানে এতটাই ফিল করে যে আমি ওদের মাঝেও গেলেও একদম হারিয়ে যাই। মনে হয় যে ফ্রেন্ডদের মধ্যে আমার সুন্দর সময় কাটে। তো আলহামদুলিল্লাহ কানাডায় সুন্দর সময় কাটে। তো এবার দূরে থাকার কারণে বেশি একটা ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আগামীতে আরও ইনশাল্লাহ দেখা হবে।
তো আজকে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।